আপনারা জানেন যে রিসেন্ট সময়টায় উত্তরাতে গৃহকর্মী কর্তৃক চেতনানাশক ব্যবহার করে গৃহকর্ত্রীকে হত্যা বিষয়ক বেশ কয়েকটা নিউজ হয়েছে। আপনাদের জানার কথা, যারা সাংবাদিক ভাইরা আছেন, কালের কণ্ঠ, তারপরে আমার দেশ, বিভিন্ন পত্রিকায় এসেছে। 17 তারিখের ঘটনা। 17 তারিখে, জাস্ট এই মাসের 17 তারিখ, এই গৃহকর্মী কর্তৃক গৃহকর্ত্রীকে হত্যা এবং বাড়ির মালিক চেতনানাশকের ব্যবহারের ফলে গুরুতর অসুস্থ আইসিইউতে, এই নিউজগুলো ব্যাপক আলোচিত হয়েছে। আমরা তাৎক্ষণিক পিবিআইয়ের পক্ষ থেকে জনস্বার্থ এবং গুরুত্ব বিবেচনা করে মামলাটি উত্তরা পশ্চিম থানা থেকে সউদ্যোগে অধিগ্রহণ করেছি এবং তাৎক্ষণিকভাবে ছায়াতদন্ত শুরু করে আমরা এই ঘটনাকে রহস্য উদ্ঘাটনের জন্য ব্যাপক তৎপরতা শুরু করি। আমাদের সাথে থানা পুলিশ, সিআইডি, ডিবি, অন্যান্য টিমগুলো কাজ করতেছিলেন। মূলত যে গৃহকর্মী এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা পরে তার নাম উদ্ঘাটন করতে পেরেছি। তার নাম বিলকিস। প্রকৃতপক্ষে 17 তারিখের যে ঘটনাটা, তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। কেয়ারটেকার, বাড়ির কেয়ারটেকারের কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে, তার স্ত্রী সহ সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার 62, যিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার স্বামী আনোয়ার হোসেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী সে গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় এবং সে গা ঢাকা দেয়। সন্ধ্যা নাগাদ পরিবারের বড় ছেলে সে বাবাকে ফোন দেয়, কিন্তু বাবা ভালোভাবে কথা বলতে না পারায় সে দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে অত্যন্ত নিথর অবস্থায় দেখতে পান এবং বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সে দ্রুত তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যান। উত্তরাতে লুবানা হসপিটাল আছে, আপনারা জানেন। লুবানা হসপিটালে তাদেরকে অ্যাডমিট করে, কিন্তু হসপিটালে নেওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ তার মা আয়েশা আক্তার নিহত বলে জানান এবং তার বাবা আনোয়ার হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়। আমরা পরের দিন জানতে পেরেছি যে পরের দিনে সে চেতনা ফিরে আসে তার, এবং বাসায় ফিরে বাদী আনোয়ার হোসেনের ছেলে, যে ভিকটিম তার ছেলে মনোয়ার হোসেন, সে বাসায় ফিরে জিনিসপত্র এলোমেলো পায় এবং বাসা থেকে অনেক কিছু খোয়া গিয়েছে বলে তিনি ধারণা করেন, এবং তিনি গোল্ড এবং অন্যান্য জিনিসের একটা তালিকা তৈরি করেন এবং তিনি উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু করেন। মামলাটা আমরা যখন কাজ শুরু করলাম, তদন্ত শুরু করলাম, তখন মূলত এই আসামি বিলকিস সে তার নিজের সঠিক পরিচয় না দেওয়ায়, এবং তার কাছে এনআইডি চাওয়া হয়েছিল, সে বলেছিল যে আমি পরে দিব, এবং তার কোনো ফোন নাম্বার নাই। আলটিমেটলি সে
একজন অজ্ঞাত ব্যক্তি, একদমই পুরোপুরি ক্লোলেস একটা পরিস্থিতি। আমরা ওদিনকে রাতে